সো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরা বেরিয়ে পড়লাম রানাঘাট থেকে পুরীর উদ্দেশ্যে। সবার আগে নামলাম শিয়ালদা স্টেশনে, কারণ আমরা এখন এই শিয়ালদা স্টেশন থেকে যাব শালিমার। তো বন্ধুরা, আমরা শিয়ালদা থেকে একটা ক্যাফে করে নিয়েছিলাম যাতে আমরা শালিমার খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি, কারণ আমাদের শালিমার থেকে পুরীর ট্রেন ছিল 6:55 PM। আমি ডেস্টিনেশনে 1 ঘন্টা আগে পৌঁছাবো, কিন্তু 1 ঘন্টা যেন লেট না হয়। শালিমার যাওয়ার পথে ড্রাইভার বলল এটা নাকি বিদ্যাসাগর সেতু। সো গাইজ, আমরা শালিমার পৌঁছে গেছি। আর শালিমার স্টেশনটা দেখো, এই যে শালিমার স্টেশন। সত্যি কথা বলতে গেলে আমি জীবনে প্রথম শালিমার স্টেশনে আসার পরেই টিকিট কাটার পরেই দেখলাম ট্রেন চলে আসলো, তাই জন্য ট্রেনের উপরে বসেও পড়লাম। ট্রেনটির নাম ছিল শ্রী জগন্নাথ এক্সপ্রেস। আমরা ট্রেনের নিচে জায়গা পাইনি, তার জন্য উপরের বাংকারে উঠে বসে পড়েছিলাম। আর এই যে আমার ভাই দেখতে পাচ্ছ, ট্রেনে উঠেই কানে হেডফোন দিয়ে মোবাইল ঘাটা শুরু করে দিয়েছে। তাছাড়া কি বা করবে, বন্ধুদের সাথে আসলে একটা ব্যাপার আলাদা, আর দাদার সাথে আসলে একটা ব্যাপার আলাদা। সারা রাত ট্রেনে থাকার পর আমরা পুরীতে সকালবেলা নামলাম ভোর 4:35 AM। এবার আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে একটি রুমের আশায়। জানি না এত সকালে রুম পাবো কি পাবো না, তাও আমাদের চেষ্টা তো করতেই হবে। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম পুরীর বিচের সাইডে। ভেবেছিলাম হয়তো এখানে রুম পাওয়া যাবে, সেই আশায় হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায় 2 কিলোমিটার। আমরা যে সময় এসেছি রাস্তা পুরো ফাঁকা, কেননা সেই সময় সবার মধ্যরাত। দেখতে আলো আলো লাগলো, তখন কিন্তু বেশ ভালোই অন্ধকার ছিল। ওখানে রুম ভাড়া না পাওয়ার কারণে আমরা সোজাসুজি চলে আসলাম পুরো পুরীর মন্দিরের সামনে। এখান থেকে মন্দির তোমরা দেখতে পারবে না, তাই ভাবলাম মন্দিরের কাছে গিয়ে জুম করে ভালো করে তোমাদেরকে একটু মন্দিরে দর্শন করিয়ে দিই। সকাল সকাল শ্রী জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে পেরে মনে হলো যে আমার জীবনটা সার্থক হয়ে গেছে। আমার জীবনে সব থেকে বড় কিছু পাওয়া হলো এই পুরীর মন্দিরে ঘুরতে আসা বলাটাও ভুল হয়ে যাবে, কেননা আমি তো এখানে ঘুরতে আসিনি। এখানে আমি এসেছিলাম একজনকে পিক আপ করতে। একজন বলতে আমার মেজমাসির ছোট ছেলে, যে গেছিল গুজরাট থেকে নামবে পুরো পুরীতে। তার জন্যই আমি আর আমার সেজমাসির ছেলে মানে সুজিত আমরা চলে আসলাম পুরীতে তাকে পিক আপ করতে। বন্ধুরা, সেই সকাল থেকে 6:30 বেজে গেল, এখনো রুম খুঁজে বেড়াচ্ছি। 2000 years later. সো হে গাইস, আমরা রুম পেয়ে গেছি। আর রুমটা আমি পরে দেখাচ্ছি। সবার আগে তোমার দেখাবো আমরা খাওয়ার জন্য কি কি কিনে নিয়ে আসলাম। সো চলো একবারে রুমে গিয়ে ভিতরে গিয়ে দেখা হচ্ছে। সো গাইস, আমরা রুমে চলে এসেছি। আর কি বলবো, খাওয়া দাওয়া করেও নিয়েছি। আর তোমাদের একটা জিনিস আমি দেখাতে চাই যে আমাদের রুমটা কেমন হচ্ছে। সো আমাদের রুমটা নিয়েছে 700 টাকা। সেই হিসাবে রুমটা দেখো, ওদের এইটা হচ্ছে রুম 700 টাকা। তা আবার কালকে সকাল 7টার মধ্যে ছেড়ে দিতে হবে। আর ভাই দেখো এখানে শুয়ে আছে, দেখতে পাচ্ছি ওই শুয়ে আছে। তারপর যখন ওই রুম থেকে আমরা রুমের ছাদে গেলাম, তখন একটা সুন্দর একটা জিনিস দেখতে পেলাম যে উপর থেকে যে শ্রী জগন্নাথ দেবের পতাকা চেঞ্জ করে, কিভাবে চেঞ্জ করে না চেঞ্জ করে, সব আমরা উপর থেকে বসে বসে দেখছিলাম। আর কি বলবো বন্ধুরা, দূর থেকে এত সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছিল, মানে তোমাদের হয়তো দেখাতে পারছি না, ফোনের ক্যামেরাটা অত একটা ভালো নেই বলে, মানে এত সুন্দর লাগছিল, মানে কি আর তোমাদেরকে কোন ভাষায় বলে বোঝাবো যাই না। সো এত সুন্দর একটা জিনিস ভাবলাম তোমাদেরকেও একটুখানি দেখানো যাক, তার জন্য আমি ঝমাঝম ভিডিও শ্যুট করা শুরু করে দিলাম। আর সেই সময় আমি খুব একটা রেডি ছিলাম না ভিডিওটা শ্যুট করার জন্য। ওই যে দেখো পতাকাটা টাঙানো হয়ে গেছে, আগে ছিল লাল পতাকা, এখন টাঙাচ্ছে হলুদ পতাকা। আমি অনেকের মুখেই শুনেছিলাম এই পতাকার মধ্যে নাকি অনেক রহস্য জোড়া আছে। অনেক বছর আগে স্বয়ং জগন্নাথ এক পুরোহিতের কাছে এসে স্বপ্নাদেশ দিয়েছিল যে তার উপরের পতাকাটা নষ্ট হয়ে গেছে, তাকে শীঘ্রই যেন সে পরিবর্তন করে ফেলে। এইবার তোমাকে মনে মনে বলতে পারবো না, জোরে একবার বলো জয় জগন্নাথ। 2000 years later. সো হে গাইস, আমরা রুম থেকে হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছি দেখবে, দেখলে একদম সত্যি বিশ্বাস মনে হবে এটা অসম্ভব। দেখো তাহলে, আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে। আমি স্বপ্নও কোনোদিন ভাবতে পারিনি যে আমি পুরীতে ঘুরতে আসবো। ফাইনালি চলে এলাম। সুইট, কেমন লাগছে এখানে এসে? লজ্জা পেয়ে যাচ্ছে। এত
অত ভোরবেলাতেও যে সমুদ্রে সবাই স্নান করবে আমি কখনো ভাবতে পারিনি, কেননা তখন সকাল বাজে 8টা। আমার একটুখানি জলে নামতে ইচ্ছা হচ্ছিল। কাছে সে তোমার, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই। হলো শুরু 7 দিনে এই খেলাধুলো রাত দিনে, জানি বারণ করার সাথে নেই আর আমার। বন্ধুরা বলো তো এটা কি? আমি নিজেও জানি না এটা কি, মনে হয় কোনো সামুদ্রিক প্রাণীই হবে। আর এটাকে আমি সমুদ্রের ধারেই পেয়েছিলাম, তো ভাবলাম এটাকে না মেরে ফেলে এটাকে ছেড়ে দিই। দেখো বালির ভিতরে কি সুন্দর ঢুকে গেল। ওদের তো জীবনে বেঁচে থাকার পুরো অধিকার আছে, তাই না বলো? প্রাণীটিকে ছেড়ে দেওয়ার পর নিজের উপরে খুবই গর্ব হচ্ছিল, কেননা প্রাণ নেওয়া যতটা সহজ তার থেকে দ্বিগুণ কঠিন হলো প্রাণ বাঁচানো। আর এই সমুদ্রের পাড়ে আমি আমার জীবনের সব থেকে প্রথম চ্যানেলের নাম লিখতে যাচ্ছি, যেই চ্যানেলে আমি 4 বছর ধরে ভিডিও বানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো সাকসেস হতে পারিনি। চ্যানেলের নাম হলো হ্যাপি ব্লগ। সেই কারণে আমি আমার নতুন আরেকটা চ্যানেল খুলেছি, যেটার নাম হলো এ সিম্পল বয় রাকেশ। এবার থেকে ফুল ভ্লগগুলো ওই চ্যানেলেই আপলোড করবো। মিথ্যে মানতে যাও তোমাকে চাই। আজকে আমি আমার চ্যানেলের নামটা এখানে লিখবো, দেখো সমুদ্রের জল ছুঁয়ে যেতে পারে কিনা। শরীরে তোমাকে নিয়ে ডুবে যাব আমার কাছে, কারণের আছে নিজেকে আমি খুঁজেই নেব। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও। আমরা শুধু ছোটবেলাতেই উট দেখেছিলাম, তাও বইয়ের পাতায়। আজকে নিজের চোখে উট দেখতে পাচ্ছি সামনাসামনি, কত যে এক্সাইটেড লাগছে কি বলবো বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝা যাবে না। এত সুন্দর লাগছিল উটটা কাছ থেকে দেখতে, মনে হচ্ছিল উপরে উঠে বসে পড়ি। হেই বন্ধুরা, তোমাদেরকে তো দেখানোই হয়নি যে আমরা পুরীতে কার জন্য এসেছি। এই যে এই ভাইটার জন্য আমাদের পুরীতে আসা হয়েছে। এই যে এই ভাইয়ের নাম হচ্ছে নয়ন দাস। ওই ভাইটা গুজরাটে গেছিল কাজ করার জন্য, আর গুজরাটে গিয়ে শরীর খারাপ হওয়ার কারণে বাড়ি চলে আসতে বাধ্য হয়েছে। সো এই ভাইটাকে তো আমরা পিক আপ করে নিয়েছি, আর পিক আপ করার পরে আমরা কিছুক্ষণ রেস্ট মেস নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো, কারণ আমাদের খুব তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। সো হে গাইস, আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠেই আমরা সিট মিট পেয়ে গেছিলাম, একদম সুস্থভাবে বসে পড়েছিলাম। তার জন্য আমরা কি বলবো, খুবই খুশি ছিলাম। বলো তো বন্ধুরা, ওটা কোন ট্রেন ছিল? তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, ওটা ছিল বন্দে ভারত এক্সপ্রেস। টাকা আর জেনারেল কম্পার্টমেন্ট না থাকার কারণে আমরা বন্দে ভারত ট্রেনে উঠতে পারিনি। সো তাহলে এবার টাটা বাই বাই, দেখাবে পরে ভিডিওতে। তোমরা সাবধানে থেকো ও সুস্থ থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থেকো। বাই।